সয়াবিনের মজুদ পর্যাপ্ত আছে, চাইলে তোমরা দিতে পারবা, তাহলে দাম কেন বেশি? ভিতরে এত তেল রেখে মানুষ তেল পাচ্ছে না কেন? এই এই যে ড্রামে দেখা যাচ্ছে এগুলা কিন্তু বাহ্যত খাওয়ার মতো পরিবেশের তেল না। এই কারণে এটা আমাদের একটা উদ্বেগের বিষয় যে এগুলা খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। এটা কই কেউ নাই? কয়টা ড্রাম আছে দেখেন। এখন ড্রাম কি পরিমাণ আছে প্রথমে লিস্ট করেন। আমি চিনি একজন ব্যবসায়ীকে, আজকে সভাপতির জন্য আসি নাই, আজকে এসেছি ব্যবসায়ী এখানে নাই। এখন কি আছে আপনি দেখে এটা লিস্ট করেন। প্রচুর তেল আছে, অনেক তেল। একটু আসতে বলেন, পিছনেও আছে, এখানেও আছে। এখানে কয়টা গণেন না, গুনে লেখেন। এটার নাম দেন 1 নম্বর স্ট্যাক। হ্যাঁ, এটা নিচে 2 নম্বর স্ট্যাক। হ্যাঁ, এগুলা ভর্তি তেল, উপরগুলা খালি কিন্তু নিচেরগুলা পূর্ণা। আমার নাম মজাহাল, আমি কমিটির কর্মকর্তা। এটা বন্ধ না? এই এগুলা তালা মারলে বাইরের দরজায় তালা মারা হবে। কয়েকটা তালা যাবে কিনেন। দেখি ভিতরে এত তেল রেখে মানুষ তেল পাচ্ছে না কেন? কেন তেল अवेलेबल দিচ্ছি। কি কই পেপারে তো দেখতেছি বলতেছে আপনার তালা মারা, সামনে তালা মারা, পেছনে তালা মারা। না তালা মারা তো থাকে, এগুলো তালা মারা থাকে। এমনি তাহলে अवेलेबल কিভাবে দিচ্ছেন? আমরা তো মাল ডেলিভারি স্লিপ হচ্ছে, মাল ডেলিভারি দিচ্ছি অলওয়েজ। আমরা জিজ্ঞেস করেন বাজারে, আপনার লোক একজনও পাই নাই, আমরা একজনও পাই নাই। আমরা এটা দেখেছি, ওটা আমরা দেখেছি, ওটা আমরা দেখেছি। আপনি সামনে এখন কি আছে? সামনে কোনগুলো? এই আপনার এই গোডাউনের সামনে কি আছে? আর এখন দিনের বেলা, রাত্রে আসলে বলা হইতো যে এটা বন্ধ। একটা একটা লোকও পাই নাই। লাইট দাও, লাইট দাও, উপরে কই লাইট দাও না বাবু। এই কই ছেলেটা কই? তুমি নাকি? কত ড্রাম আছে এখানে? ড্রাম বলতে আসলে ফার্ম সুপার সয়াবিন তো এটা তো অল্প কিছু সংখ্যক, কিন্তু আর বাকিগুলো এগুলো আমি বলি ফার্ম সুপার সয়াবিন তো দেখা যাচ্ছে 3 আইটেম, তো 3 আইটেমে আপনার দেখা যাচ্ছে অল্প কিছু সংখ্যক। পাম কত? টোটাল ড্রাম কত আছে? অল্প আমি বুঝি না। টোটাল তোমার কত ড্রাম আছে? এই তোমার লেবার কার্ড এখন এক্সট্রা বলু, এমনি বললে তো হবে না। ওইটা ড্রাম কত আঙ্কেল? গণ তুমি আঙ্কেল গণ ওইদিকে খালিটা বাদ দিয়ে গণ। খালিটা বাদ দিবেন। তোমাদের ডেইলি সয়াবিন যায় কত? ডেইলি ধরেন 3 বাদে মিলে 30 35 40 এরকম। সয়াবিন কয়টা যায় এটা বলো, আনুমানিক কাছাকাছি? 5টা যায়। তাহলে আমি ধারণা করতে পারি এখানে সয়াবিনের মজুদ পর্যাপ্ত আছে, চাইলে তোমরা দিতে পারবা, তাহলে দাম কেন বেশি? মানে বর্তমান বাজার অনুযায়ী আমরা যে দামে কিনতেছি ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখি, আমাদের খরচ রাখি, এভারেজে আমরা সর্বোচ্চ যদি বলতে যাই সর্বোচ্চ আপনার পয়সা লাভ করি আমরা। কত? পুরো দাম যদি আমরা ডাইরেক্ট বিক্রি করি সর্বোচ্চ 25 টাকা লাভ হয়। সেটা আমার লাভ, সর্বোচ্চ আমার খুচরা লাভের দরকার নাই। তুমি কত লিটার কত করে দিচ্ছ বলো, গ্রাম কত করে দিচ্ছ? 1 গ্রাম কত সেল কত? 1 গ্রাম তো স্যার এতে তো যেগুলো সেই বলতে পারবো কত? এটাও দাম কত? এই ব্যবসাটা আমার দৃষ্টিতে অস্বচ্ছ। তোমরা কোনো কিছু ঠিকভাবে বলতে পারতেছ না। এই যে ড্রামে দেখা যাচ্ছে এগুলা কিন্তু বাহ্যত খাওয়ার মতো পরিবেশের তেল না। এই কারণে এটা আমাদের একটা উদ্বেগের বিষয় যে এগুলা খেয়ে মানুষ
অসুস্থ হচ্ছে, এটার হার্টের রোগ হচ্ছে, লাংয়ের রোগ হচ্ছে, অন্যান্য আরও অনেক ক্যান্সার ট্যান্সার ইত্যাদি হয়ে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে। তাহলে বেটার হলো সবচেয়ে উন্নতভাবে একটা এই ড্রামের না করে ভোজ্য তেলের একটা প্যাকেটাইজ করা, বিক্রি করা। এটাও বিষয়, আমাদের একই সাথে দুটো বিষয় দেখছি। এটা হলো একটা ইস্যু। 2 নাম্বার হলো যে আমরা গত পরশু থেকে শুনতে পাচ্ছি আপনাদের যারা তেলের ব্যবসা করেন তাদের কেউ না কেউ, আমি পার্টিকুলার আপনাকে বা কাউকে বলছি না, তাদের কেউ না কেউ গুদামে রেখে তেল দিচ্ছে না ভবিষ্যতে আরও বেশি লাভের আশায়। এটা যেমন আমি বলছি, আপনারা শুনে থাকেন, এটা যেমন অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এবং এইরকম যদি হয় আমরা এগুলা বন্ধ করে চলে যাব, আমরা বাজারে বিক্রি করে দিব। 2 নাম্বার, এখন আপনারা বলেন যে না আপনারা কত দামে বিক্রি করছেন, আর আমরা তখন ভোক্তাদের যেটা খুচরা দোকানদার জিজ্ঞেস করব আপনাদের থেকে কত নিয়েছে। সেটাতে যদি আমরা আপনার তথ্যগত বিভ্রান্তি পাই, একটা দেখেছি আপনাদের কথা সত্য ছিল, অন্য কোম্পানি যারা খুচরা বিক্রি করছে এটা বেশি দামে বিক্রি করছে তাদেরকে আমরা জরিমানা করব অথবা শাস্তিমূলক ব্যবস্থা নেব। এখানেও তাই, এখানে কেউ আমাদের বন্ধু না, কেউ আমাদের শত্রু না, যেটা সত্য সেই অনুযায়ী আমরা আগাবো। বুঝতেছেন? বলেন। আমাদেরকে স্যার যে রেটটা খাদ্য দেওয়া হয়, জি, কিন্তু সেই রেটটা কিন্তু মেল আমাদেরকে দেয় না। মেল আমাদেরকে রেট দিচ্ছে, পাম তেলের রেট দিচ্ছে 5670 টাকা, আমরা কিন্তু খাদ্য থেকে ডিউটা কিনছি 6200 টাকা। তাহলে আমাদের সাথে বলুক, একজন বলেন। আমাদের সাথে ডিস্টেন্স হচ্ছে 530 টাকা মাঝখানে গ্যাপ, কিন্তু আমরা কখনো ফার্ম 530 টাকা লাভ করতে পারি না স্যার। এই যে গ্যাপটা হচ্ছে কেন হচ্ছে? কেন হচ্ছে স্যার? ওরা সরাসরি মালটা আমাদের কাছে বিক্রি করে না, ওরা মালগুলো বিক্রি করে ব্রোকারের মাধ্যমে। ব্রোকারের আপনাদের থেকে, তাহলে এই যে এই সমস্যাটা, এটা আমাদের ভোক্তা অধিকারের প্রতিনিধি বা জেলা প্রশাসককে বা আপনাদের ব্যবসা, আমি একটু প্রশ্ন করি, আপনি জানিয়েছেন কিনা কোনোদিন? একজন বলেন। আজকে স্যার লিখে নিছি, কিন্তু স্যার ওখানে কিছু জানিয়েছেন কিনা? এটা কতদিন থেকে এই সমস্যাটা ফিল করছেন? শুরু থেকে এটা শুরু মানে যখন থেকে আচ্ছা, তাহলে আপনি কোন অথরিটিকে লিখিতভাবে বা এতে নিজে পার্সোনালি জানান নাই, তাহলে এই না জানানোটা কি এটা সঠিক হলো? সঠিক হয় না আসলে। আমরা তো ব্যবসা করি স্যার, যদি এটা কোনো রকম তথ্য ফাঁস হয় তাহলে আমাদেরকে ভালো বেচবেন। আচ্ছা, এখন আপনার জন্য এই জনগণ গুরুত্বপূর্ণ নাকি আপনার ব্যবসাটা আরো বেশি গুরুত্বপূর্ণ? এখন স্যার ব্যবসাটা গুরুত্বপূর্ণ, তার মানে জনগণ মারা যাক, তাহলে কি? তো যদি না চান, জনগণের কাজ করলে, জনগণের প্রতিনিধি আমাদের এখানে ডিসি আছে, ভোক্তা অধিকারের আমাদের অফিসাররা আছে, তাহলে ওরা একটুও জানতে পারে না কেন? আপনাদের ব্যবসায়ী সমিতি বসে সিদ্ধান্ত নেন, আপনাদের এই ধরনের কিছু, যেখান থেকে ব্রোকার হোক প্রডিউসার হোক, আপনাদের সাথে যদি আপনার যেটা বলবো যে কথা এবং কাজে যদি মিল না থাকে, এটা আপনারা যদি না জানান, নেক্সটে দোষী হবেন আপনারা। আমরা আর কোনো কথা শুনবো না। আপনাদেরকে এখন আমি 15 দিনের সময় দিলাম, কি বলেন আপনারা? আপনি বলেন এটা ঠিক কিনা? 15 দিনের সময় দিয়েছেন, ঠিক আছে স্যার, কিন্তু আমরা যে দামে মালটা খাদ্য থেকে ডিউ কিনতেছি স্যার, জি, কিন্তু মেলে আমাদেরকে দিচ্ছে যে ওই যে দিচ্ছে না, এটা তো অন্যায় করতেছে। সেটা যদি না জানান তাহলে দোষী আপনি। আমরা কোন জায়গায় জানাবো স্যার? ডিসি অফিসে জানাবেন, ভোক্তা অধিকার অফিসে জানাবেন। লিখিত না জানলে আমরা কিভাবে বলবো? আপনার দায়িত্ব নিয়ে জানাবেন, নাহলে তো রাস্তার একজন কিছুক্ষণ পরে বলবো যে এটা কে জানাইছে আমি জানি না। আপনারা বলুন কই আমি তো জানাইনি, কি? হ্যাঁ, লিখিতভাবে জানাবেন। আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করার দরকার আছে, তাহলেই আমরা সঠিক দামে বাজারে তেল দিতে পারবো, গরিব মানুষকে একটুখানি স্বস্তি দিতে পারবো। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন, তথ্য না দেন, তাহলে তো মনে করবো আপনাদের মধ্যে গণ্ডগোল আছে। প্রথমত আমরা বাজারের অবহিত হয়েছি যে ভোজ্য তেলের একটা সংকট আছে, এই সংকটের কারণে দাম বৃদ্ধি আছে। আমরা তখন এই পাহাড়তলী চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি বাজার, সেখানে আসলাম। কমপক্ষে 2টো আপনার সয়াবিন বা পাম অয়েলের গোডাউন দেখলাম। একটা গোডাউনে পেয়েছি আমরা প্রায় আপনার 54টা আছে, ড্রাম ভর্তি আছে, সেগুলো হচ্ছে খোলা ভোজ্য তেল, খোলা সয়াবিন, পাম অয়েল অথবা সুপার পাম বলছেন ওনারা। আরেকটা গোডাউন এখানে 74টা আমরা ড্রাম পেয়েছি, তার মধ্যেও এটার মিশ্রণ আছে। এতে আমার মনে হয় সাপ্লাই চেইনের ক্ষেত্রে ওনাদের মোটামুটি এটা সঞ্চয়টা আছে। যে সংকটের কথা আমরা শুনি সেটা আমাদেরকে সঠিক মনে হচ্ছে না। অন্যদিকে চিনির ক্ষেত্রে একটা দোকানে ওনারা বিক্রি করছেন 118 টাকায়, কিন্তু ওই পাইকারি দোকানে গিয়ে দেখলাম উনি লিখে রেখেছেন 122 টাকায় ক্রয় করেছেন।
তারপরে 22 টাকাকে ভিত্তি ধরে বিক্রি করবেন। ফলে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে খুচরা বিক্রেতারাও ওনারা চাতুরির আশ্রয় নিচ্ছেন, এটা আমরা প্রমাণ পেয়েছি। হ্যাঁ, ফলে বাজারের সংকটের ক্ষেত্রে আজকের এই ঘটনায় মনে করব যে এটার জন্য খুচরা বিক্রেতাও কম দায়ী নয়। এরপরে যদি পাইকারি বা যারা আড়তদার, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এটা যেমন আছে তাদের বিক্রয়ের সাথে আমরা মিল পেয়েছি। ফলে এই মুহূর্তে অন্ততপক্ষে এটা দায়ী করতে পারছি না যে ওনারা মানে যেটা বিক্রি করছেন একটা লুক্কায়িত কোনো দাম আছে বলে আমরা আজকে প্রমাণ পাইনি। তো এটাই আমার কাছে মনে হয়েছে। এখন খুচরা বিক্রেতাকে সবাইকে বলবো, দয়া করে আপনারা আপনার নিজেদের ক্ষেত্রেও সৎ থাকার চেষ্টা করবেন, একজনের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না, এটাই হলো যে মূল কথা।